দেখো আগের দিনকার যারা লাইভ স্ট্রিমে ছিলে তাদেরকে আমি আগে থেকেই সাবধান বার্তা দিয়েছিলাম যে এটা প্রতি বছর হয় এবং এই বছরও হবে। সো একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। সো ভাবছিলাম ভিডিওটা বানাবো না, বাট তোমাদের এত এত এসএমএস আসছিল, না বানিয়ে পারলাম না। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। তোমাদের একটাই কোয়েশ্চেন যে এসএসসি জিডি 2024-এর ফিজিক্যাল কি আর আমাদের হবে না, না অক্টোবর নভেম্বর মাসে হবে, কি আমাদের পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল আমাদের ডোমিসাইল সার্টিফিকেটের জন্য? সো ভালো করে মনোযোগ সহকারে দেখো, এটা কিন্তু একদম ফেক কথা। ঠিক আছে, এসএসসি জিডি 2025-এর তোমাদের আগস্ট মাসে ভ্যাকেন্সি বেরিয়ে যাবে এইরকম আমাদের নোটিশ কিন্তু আপলোড করে দিয়েছে। সো এসএসসি জিডি 2024-এ তোমাদের ফিজিক্যাল তো করাতে হবে ভাই। সো তোমাদেরকে একটা কথাই বলছি, যে নিউজটা ঘোরাঘুরি করছে ওয়েস্ট বেঙ্গলে, যেসব খবর চ্যানেলে তোমাদের নিউজগুলি ঘোরাঘুরি করছে, সেটা কিন্তু বেসিক্যালি কথা বলেছে 2021 এবং 2023-এর নিয়ে। ঠিক আছে, ভালো করে একটু মনোযোগ সহকারে শোনো। আর এসএসসি জিডি 2024-এর জন্য কিন্তু এখনো পর্যন্ত এই নোটিশটা কোনো রকম ওয়েবসাইটে দেয়নি, সেহেতু আমরা বলতে পারি এটা কিন্তু পুরোপুরি ফেক। ঠিক আছে, পুরোপুরি ফেক। সো মাথার মধ্যে থেকে এসব চিন্তা বাদ দাও। তোমাদের এখন একটাই কাজ, কাজটা কি? তোমাদের এখন একটাই কাজ, সেটা হচ্ছে ফিজিক্যালের তৈরি করা আর উল্টো পাল্টা দিকে কান না দেওয়া। দেখো আগের দিনকার যারা লাইভ স্ট্রিমে ছিলে তাদেরকে আমি আগে থেকেই সাবধান বার্তা দিয়েছিলাম যে এটা প্রতি বছর হয় এবং এই বছরও হবে। তো সেটাই কিন্তু হলো। কি হবে সেটা হচ্ছে, তোমাদেরকে অনেকজন অনেক কিছু বলবে। ঠিক আছে, যে তোমাদের রান হবে না, এখন তোমরা এখন ফিজিক্যালের তৈরি করো না, তোমরা হাল ছেড়ে দাও, এবং তোমাদেরকে বিভিন্নভাবে ডিমোটিভেশন করার চেষ্টা করবে। ঠিক আছে, ডিমোটিভেট করার চেষ্টা করবে। বাট সেই ফাঁদে যদি পড়ে যাও তাহলে ভাই সিলেকশন পাবে না। তোমাদের যদি সিলেকশন পেতেই হয় তাহলে দুটো কাজ করো। এক নম্বর হচ্ছে ফিজিক্যাল একদম জোর কদমে 18 তারিখ হিসেবে চলো। ঠিক আছে, ফিজিক্যাল হোক বা না হোক 18 তারিখকে ধরে তোমরা ফিজিক্যাল, মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কোনো ভুল থাকলে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করো। ঠিক আছে, 18 তারিখটাকে তোমরা ধরে চলো। ঠিক আছে, এতে তোমাদেরই কিন্তু লাভ হবে, হোক আর না হোক। ঠিক আছে, আর 2 নাম্বার, তার সঙ্গে সঙ্গে তোমরা পড়াশোনাটাকে কন্টিনিউ করো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য। ঠিক আছে, বিকজ সাকসেস পেতে হবে, কোনখানে পেতে হবে সেটা কিন্তু ব্যাপার নয়, আমাদেরকে সাকসেস পেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে এটা কথাই বলা ছিল যে যেই নোটিশটা বা নিউজটা ভাইরাল হচ্ছে, তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তোমাদের ইমোশন নিয়ে খেলার চেষ্টা করছে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে এখনো পর্যন্ত ফেক। ঠিক আছে, এখনো পর্যন্ত কিন্তু ফেক, বিকজ এখনো পর্যন্ত কিন্তু এসএসসি জিডির ওয়েবসাইটে কিন্তু কোনো রকম খবর নেই। সো টেনশন একদমই করো না, তোমাদের কাজ হচ্ছে ফিজিক্যালের তৈরি করা, তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাকে কন্টিনিউ করা। যদি করতে পারো তাহলে ভাই সিলেকশন পাবে। আর যদি ভাই উল্টো পাল্টা দিকে কান দাও, তোমরা এখন থেকে ফাইনাল সিলেকশনের বা কত কাট অফ যাবে সেসব নিয়ে যদি এখন থেকে ওভার থিঙ্কিং করো তাহলে ভাই সিলেকশন হবে না। তো এইটুকুই নিউজ দেওয়ার ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো, আর এটা নিয়ে তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।